পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান। পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ ঘিরে তোলপাড় কাণ্ড। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতে। এই ঘটনার পর থানায় অভিযোগ করতে ছুটে যান খোদ পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার দুপুরে রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের ভেতরে দাঁড়িয়েছিলেন প্রধান পিঙ্কি মণ্ডল। সেই সময় আচমকা 10 থেকে 15 জন প্রধানকে ঘিরে ধরে। স্থানীয় সূত্রের খবর, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান পিঙ্কি মণ্ডলের সঙ্গে বচসা হয়। হঠাৎই প্রধানের চুলের মুঠি ধরে কয়েকজন মহিলা টানাটানি করে এবং মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল। এরপর সন্ধ্যায় টেকনো সিটি থানায় আসেন পাথরঘাটা পঞ্চায়েত প্রধান। সঙ্গে ছিলেন উপপ্রধান আক্তার আলী গাজী সহ পঞ্চায়েত সদস্যরা। টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল বলেন, বলার মতো অবস্থায় নেই, যা হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তার ব্যবস্থা নেবেন। থানায় অভিযোগ করা হয়েছে 15 থেকে 16 জন ছিল, ওদের প্ল্যান মাফিক আক্রমণ করার পরিকল্পনা ছিল। পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকেছিল তারা। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। পিঙ্কি মণ্ডল কি বলছেন শুনবো। অসুবিধা নেই। বলছি এই ধরনের ঘটনা একটা মানে পঞ্চায়েতের মধ্যে গিয়ে একটা অভিযোগ করতে গেছিল, মহিলার সঙ্গে আপনার বাগবিতণ্ডা হয়েছে, মহিলা এমনটা অভিযোগ করছে, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল একটা ছবি তুলছিল, সেই ছবিতে বাধা দিতে গিয়ে এই হলো আচরণ। না, এই যে বাঘ বিদণ্ডা বলছেন, আমি ওদেরকে আমি চিনিই না অ্যাকচুয়ালি। কেননা যে সমস্যাগুলো হয় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, যেটা না পারলে আমাদের প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়, সেহেতু আমাদের উপপ্রধান আছে, উনি এই দায়িত্ব নিয়ে এগুলো করেন। সেহেতু আমি ওদেরকে আমি ওদের চিনিই না বলতে চলে, যেটা সত্যি কথা বলতে গেলে। আমি তখন বিডিও অফিসে বার হচ্ছিলাম, ওরা যথারীতি এসেছিল। আমার হাজবেন্ড যেহেতু ওইখানে তখন সমস্যার সমাধান করার জন্য ছিল, যে আমাদের দীপুদা আছে সদস্য, উনি হচ্ছে কি যে ওখানে ভেস্টেড ল্যান্ড উনি আর কি চেয়েছিলেন, যে আমার হচ্ছে কি যে যেটা পাট্টা পেয়েছেন তার থেকে উনি বেশি নেবেন, যেটা আমার শোনা কথা। তা আমি তখন বললাম যে আমি উপস্থিত ছিলাম না, তাহলে যারা ছিল তাদের সঙ্গে কথা বলে নিতে। যথারীতি আমার বিডিও স্যার ফোন করেছেন, আপনারা দেখতেও পারেন আমার কলে যে বিডিও স্যার আমাকে ফোন করেছেন যে হচ্ছে ইমিডিয়েট মিটিং এ আসতে হবে, ডিএম আসবে। তার জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে বার হতে গেছিলাম। ব্যাস ওই বার হতে গিয়ে ওই কথা বলতে বলতে, যে কেন তোমরা এই করছো না করছো, এই করতে করতেই ব্যাস ওনার ছেলে আর কি মোবাইলে হচ্ছে কি যে কথাটা তুলছিল। শুধু আমি জাস্ট বলেছি যে কেন রেকর্ডিংটা করছো, সামান্যই কালকে তো বললো যে আসতে। ব্যাস এই বলতে বলতে ওনার মা ছিলেন ওইখানে, আমি জানি না, সবাই আর কি বলছে, মানে আমার পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিক ছিলেন বা পঞ্চায়েতে আমার যারা সদস্যরা ছিলেন, তারাও বুঝে উঠতে পারেননি যে প্রধানের গায়ে হাত দেবে। কেননা আমি ওই মহিলার সঙ্গে কোনোদিন কথাও বলিনি, ওদের কোনো জমি সমস্যা সংক্রান্ত আমি ছিলামও না। আমাকে যখন চুলের মুঠিটা ধরেছে, আমাকে মানে কি বলবো, আমি বলতে গিয়েও আমি বাধাপ্রাপ্ত পাচ্ছি। কিন্তু হচ্ছে যখন আমাকে ওরকম, আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম যে একটা প্রধানের গায়ে মানে এরকম হাত দিতে পারে সাধারণ পাবলিক মানুষ। মানে আমার পঞ্চায়েতের যারা অফিসের সবাই ছিলেন, কিন্তু কেউ কিছু মানে বুঝে ওঠার আগে ও চুলের মুঠিটা ধরে নিয়ে, মানে কি বলবো, নিজের হচ্ছে কি যে তার মানে আমার এক সদস্য ছিল আতিয়ারদা বলে, উনি আর কি মহিলাটাকে লাস্টে মানে ধরতে চাইছিলেন না, কিন্তু বাধ্য আমাকে ওরকম করছিল, তখন ওই আতিয়ারদা ওনাকে ছাড়িয়েছি। অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, করেছি। প্রশাসন হচ্ছে কি যে বললেন ব্যবস্থা নেবেন। আর আমাদের দাদা রয়েছে, আমাদের প্রবীরদা আছেন, আমাদের প্রিয় আমাদের এমএলএ দাদা রয়েছেন, আমাদের দেবরাজদা থেকে বিনুদা থেকে সবাই আমার অবশ্যই। কেননা এইভাবে চক্রান্ত, আমি তো বললাম, এখনো আমি বলছি সত্যি কথা, ওদেরকে আমি চিনিও না, জানিও না, বা ওদের ওই সমস্যার এতে আমি ছিলাম না। কিন্তু আমাকে এইভাবে আমি নিজে একটা প্রধান হয়ে আমাকে অপমানিত করা হয়েছে, মানে এইটা পঞ্চায়েত অফিসে। মানে আমি যদি ওনার সঙ্গে কোনো বচসায় জড়িত হতাম, ঠিক আছে, আমি তখন নিজের মনকে মেনে নিতে পারতাম, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। এই ঘটনায় খবর পাওয়া মাত্র এলাকায় ছুটে আসেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ও নিন্দাজনক ঘটনা। পঞ্চায়েত প্রধানের ওপর এইভাবে গায়ে হাত তোলাটা অত্যন্ত অন্যায় হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে, দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশ গোটা বিষয়টা দেখছে। তাপস চ্যাটার্জি কি বলছেন শুনবো। আমরা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দাজনক। আমাদের রাজারহাটে কখনোই কাজ হয়নি, কোনো পিরিয়ডই এরকম হয়নি। আমাদের প্রধান, আপনার দেখুন, আমাদের সব প্রধানই ভালো,
ও কত হাসি খুশি ভাবে আপনারা তো নিজেরা ডিল করেন, দিয়ে থাকেন, ও কারোর সাথে কখনো করেনি, বরঞ্চ তারপর অন্য আমাদের পুরুষ উগ্র। ও হচ্ছে একদম মানে বিপরীত যাবে, ওকে বলছে এরকম ভাবে হেনস্থা করা, বিষয়গুলোকে করা, এর পেছনে আমরা তদন্ত করতে বলেছি পুলিশের যা যা নিয়ম আছে সেটা অনুযায়ী এফআইআর যাবো আমরা আমাদের প্রধানকে, প্রধান বলে না, মহিলা প্রধানকে, মহিলা জনপ্রতিনিধিদের নিরাপত্তার ব্যাপারটা দেখা হচ্ছে। যদি পুলিশ তাহলে দেখা যায় যে কোনো রকম শিকিলতা হয়েছে, আমরা এটা ছেড়ে কথা বলবো না, তারপর সেটা যে এখানে বসে থাকবে যতক্ষণ না আমরা ধরে আনতে পারবো, এখানে জমি বিবাদকে কেন্দ্র করে আমি এই যে ধরনের বিভাগকে ঘটনা কেন্দ্র করে হোক, বিবাদ হতে পারে, বিবাদ নিয়ে কোনো সালেকি সভা আমাদের পঞ্চায়েত করে না, মমতা ব্যানার্জি আছে, মানুষ জানাতে আসতে পারে, মানুষের কথা শোনা যেতে পারে, উনি সেটা বিষয়গুলো করেছেন, সেভাবে বিষয়টাকে করেছেন একটা উগ্রতা নিয়ে এসে পঞ্চায়েত অফিসে তারপরে করে প্রধানকে মানে মাথায় আঘাত করবে, বিষয়গুলো করবে, আমার বৌমা বলে সামনে কি বলবো, ও জামা প্যান্ট ধরে ছাড়াছাড়ি করা, একটা চক্রান্ত আছে তো, চক্রান্ত না থাকলে চক্রান্ত আছে, খুবই ষড়যন্ত্র আছে। এ রাজ্যের উন্নয়ন বিরোধীরা সবসময় চেষ্টা করছে বিষয়গুলো করা, কারণ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েও দেখছে কিছু করা যাবে না, অন্য কিছু করা যাবে না, একটাই করা যেতে পারে এই ধরনের কার্যকলাপ। তীব্র আমরা নিন্দা করছি, আমরা প্রয়োজনীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, আমিও সব কাজ ছেড়ে চলে এসেছি, হঠাৎই হয়েছে। আমি আপনার মানে বলবো, এবং আমরা দেখুন রাজারহাটের সব ঘটনা আমাদের লজ্জা ফেলে দেয়। দেখুন ভোট এগিয়ে আছে না, দেখুন ভোট এগিয়ে আসছে, যারা করবেন এই করে লাভ হবে না। আমরা তো কেউ একদম করে নিয়ে আসি না, আমরা মনে করি বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হওয়াই ভালো। আমাদের অঞ্চল শান্তিপ্রিয় অঞ্চল, আমাদের বিধানসভায় সবাই আমরা একশো থাকি, কোনো পলিটিক্যাল গন্ডগোল আপনি এখন অব্দি দেখেন, খুব বড় কিছু হয়ে যায় জায়গায় ছোটখাটো কিছু হলো, আমাদের এখানে এরকম পরিবেশে আমরা সবাই মিলে বড় হয়েছি, চলেছি, কোনোদিন আজ অব্দি হয়নি, মানে হয়নি। আমি তো মানে সিপিএম এর যখন চেয়ারম্যান, তখন 2011 থেকে 3 বছর আমি চেয়ারম্যান সারা রাজ্যে, তখন আমি একমাত্র সিপিএম এর চেয়ারম্যান। কখনো তো কোনোদিন দেখেছেন মানে পঞ্চায়েত থেকে তো মিউনিসিপালিটি আরো বড় প্রকাশ হয়, রাজারহাট গোপালপুর মিউনিসিপালিটি কোনোদিন ধরুন এরকম ব্যাপার কখনো হয়েছে, বরঞ্চ সব কাউন্সিলররা একসাথে হয়ে যেত, কেউ যদি মানে বিষয় থাকতো না। অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর হয়েছে, এবার বাকিটা পুলিশ দেখছে। প্রশাসনকে আমরা কালকে তদন্ত করে দেখতে বলেছে, দোষী ব্যক্তিকে অবিলম্বে অ্যারেস্ট করার কথা বলেছে। পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান, পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ ঘিরে তোলপাড় কাণ্ড। ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতে। এই ঘটনার পর থানায় অভিযোগ করতে যান খোদ পঞ্চায়েত প্রধান। মঙ্গলবার দুপুরে রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের ভেতরে দাঁড়িয়েছিলেন প্রধান পিঙ্কি মণ্ডল। সেই সময় আচমকা 10 থেকে 15 জন প্রধানকে ঘিরে ধরে। স্থানীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান পিঙ্কি মণ্ডলের সঙ্গে বচসা শুরু হয়। হঠাৎই প্রধানের চুলের মুঠি ধরে কয়েকজন মহিলা টানাটানি করে এবং মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।